জানো তো এখন কিছু খেতে ইচ্ছা করলে বাইরে থেকে আর কিনে খেতে মন চায় না। আর ভাজা পোড়া তো একদমই নয়, দোকানের যে ভাজার তেলগুলো দেখি না, ওইগুলো দেখলে আর খাওয়ার মন একদমই চায় আর না। আজমিকে অন্য কিছু বানিয়ে দিতেই হবে, এটাও যেমন কথা তেমন কাজ। প্রথমে আলু আর সয়াবিনকে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, তারপর সয়াবিনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সির মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর আদা আর একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা পাশে রেখেছি, সেটা পরে লাগবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ওই সোয়াবিনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবকিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। জানো তো বাড়িতে যে কোনো জিনিস তৈরি করলে সেটা খাওয়ারও কিন্তু স্বাদটা যেন অনেকটা বেড়ে যায়। আর বাচ্চাকে যখন খেতে দেবো সেই জন্য ভাবি যে একটু ভালো জিনিস যদি দিতে পারি, মানে পরিষ্কার ভাবে তৈরি করা জিনিস যদি দিতে পারি সেটা মনে হয় বেশি ভালো হয়। এই দেখো যখন ভাজা ভাজা হয়ে যাবে কড়ার থেকে দেখবে উঠে উঠে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওটাকে নামিয়ে নিয়ে এই দেখো এরকম শেপ করে নিয়েছিলাম। আমাদের পছন্দ মতো শেপ করে নেবে। আর এদিকে ময়দা আর কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এইগুলোকে ময়দার গোলায় ডুবিয়ে বিস্কুটের গোড়ায় ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এটা ডবল কোট করেছিলাম, তোমরা চাইলে সিঙ্গেলও করতে পারো। জানো তো আমি যখন এটা বানাতে বসেছিলাম তখন কিন্তু আমার ঘরে চিকেনও ছিল না, আর বিস্কুটও একদম কমে এসেছিল। তো অল্প কিছু বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম। বিস্কুটের গুঁড়ো যেহেতু অল্প ছিল তার জন্য আমার কম পড়ে যাচ্ছিল। তো সেই মুহূর্তে আমার কাছে বাড়িতে ছিল মুড়ি, তো মুড়ির গুঁড়ো দিয়ে আমি কিন্তু এই চপগুলো পুরোটা করে এই দেখো সুন্দর করে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা কাসুন্দির সঙ্গে তোমরা সুন্দর করে খেতে পারবে, আর দেখবে স্বাদটা কিন্তু সত্যি